হ্যালো ফ্রেন্ডস, স্বপ্নাস খানাপিনার নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আমি সেমাই দিয়ে মজাদার একটি রেসিপি তৈরি করে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক আজকের এই মজাদার রেসিপিটি। সেমাই দিয়ে মজাদার এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি 2টি ডিমের সাদা অংশ নিয়েছি। এখন এই সাদা অংশটি বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি। দুই থেকে 3 মিনিট মিডিয়াম স্পিডে বিট করে নেওয়ার পর ফোমটা তৈরি হয়ে গিয়েছে। এখন এর মধ্যে 1/3 কাপ চিনি অল্প অল্প করে মিশিয়ে আবারও বিট করে নিচ্ছি। চিনি দিয়ে 2 থেকে 3 মিনিট বিট করে নেয়ার পর এবার এর মধ্যে আমি যে ডিমের কুসুমটা আলাদা করে রেখেছি সেটা এবার দিয়ে দিচ্ছি। আর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। এখন এটাকে আমি আবারও ভালো করে বিট করে নিচ্ছি। দুই মিনিটের মতো বিট করে নেয়ার পর এবার এর মধ্যে 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে আবারও 1 মিনিটের জন্য বিট করে নিচ্ছি। তবে ভ্যানিলা এসেন্সের পরিবর্তে এখানে লেবুর রসটাও দিতে পারেন। বিট করা হয়ে যাওয়ার পর এখন স্প্যাচুলা দিয়ে এটাকে আমি একসাথে করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার, চেলে নেওয়া 1/3 কাপ ময়দা, আর যেহেতু কেকটা আমি সেমাই দিয়ে তৈরি করছি তাই এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ লাচ্ছা সেমাই। এখন সমস্ত উপকরণ আমি হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। সব কিছু আমার ভালো করে মিশানো হয়ে গিয়েছে। আর এটাকে বেক করার জন্য আমি একটি কেকের মোল্ড নিয়েছি। এই মোল্ডে আগে থেকে তেল ব্রাশ করে বেকিং পেপারটা বিছিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি কেকের মিশ্রণটা ঢেলে দিচ্ছি।
এখন কেকের মিশ্রণটাকে সমান করে একটু ঝাঁকিয়ে দিচ্ছি যাতে ভিতরে কোনো বাবলস না থাকে। এখন উপরের লেয়ারটা তৈরি করার জন্য এখানে আমি আধা কাপ কালারফুল সেমাই নিয়েছি। এবার এই কালারফুল সেমাইটা আমি ভালো করে বিছিয়ে দিচ্ছি। তবে হাতের কাছে যদি কালারফুল সেমাইটা না থাকে সেক্ষেত্রে লাচ্ছা সেমাইয়ের মধ্যে নিজেদের পছন্দ মতো কালার মিশিয়ে উপরের লেয়ারটা তৈরি করে নেবেন। কালারফুল এই সেমাইটা দেওয়ার ফলে যখন কেকটা তৈরি হয়ে যাবে তখন এটা দেখতে খুব সুন্দর দেখাবে। এবার কেকটাকে বেক করার জন্য আমি আগে থেকে একটি লোহার কড়াই মিডিয়াম আঁচে গরম করে রেখেছি। এখন এর উপর একটি স্ট্যান্ড বসিয়ে কেকের বাটিটা বসিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা লোতে রেখে এটাকে আমি 30 থেকে 35 মিনিটের জন্য বেক করে নিচ্ছি। আর যদি কেকটা ওভেনে তৈরি করতে চান সেক্ষেত্রে 180 ডিগ্রি তাপমাত্রায় 20 থেকে 25 মিনিটের জন্য বেক করে নেবেন। পঁয়ত্রিশ মিনিট বেক করে নেওয়ার পর কেকটা আমার তৈরি হয়েছে কিনা তা একটি কাঠির সাহায্যে চেক করে নিচ্ছি। যদি কাঠিতে লেগে না থাকে তখন বুঝতে হবে কেকটা তৈরি হয়ে গিয়েছে। আর যদি কাঠিতে লেগে থাকে তাহলে আরও কিছুক্ষণ বেক করতে হবে। আমার কেকটা তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। কেকটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন এটাকে আমি মোল্ড থেকে বের করে নিচ্ছি। এখন কেকটা আমি কেটে শেয়ার করছি ভিতরটা কেমন হয়েছে। আজকের এই ভিন্ন স্বাদের সেমাই দিয়ে তৈরি মজাদার কেকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে স্বপ্নাস খানাপিনা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। এতে করে আমি যে নতুন নতুন রেসিপি আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে।